বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের নীতির সমালোচনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সবার আগে বাংলাদেশ, সবার আগে বিএনপি এবং তার লোকজন। ফান্ড কোথায়, টাকা কোথায়, লুটপাটের বাজার কোনটা, সব বাজারের ইজারাদারি উনাদের থাকতো। জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়ার পর এবার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাদের নিয়োগ দিয়েছে সরকার। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে নিয়োগের সমালোচনা করে স্থানীয় সরকার নির্বাচনে কারচুপির চেষ্টার আশঙ্কা প্রকাশ করেন তিনি। একেবারে দলীয়করণ তো হয়ে গেল। ইলেকশন কমিশনের এডিশনাল সেক্রেটারি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এমন একজন নীতি নির্ধারণী ব্যক্তিকে, যিনি বিএনপির পারপাস সার্ভ করেছেন, ওখানে এসে তিনি ইলেকশনটাকে কি করে বিএনপির ঘরে নেবেন দলীয়করণ করে, সেই ষড়যন্ত্রের জন্য এখানে বসানো হয়েছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বিরোধী দলের মতামত ছাড়াই এককভাবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অভিযোগ তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল তাদের প্রার্থী দেবে কিনা তা পরে বিবেচনা করা হবে বলেও জানান তিনি। বিরোধী দলের কোনো ওপিনিয়ন নেই, মনোনয়ন তো ওনারা বলছেন আমার স্ট্যান্ডিং কমিটি উইল ডিসাইড হু উইল বি দ্য প্রেসিডেন্ট। সেই জন্য আমরা দেখি, এখনও তো তফসিল ঘোষণা হয়নি, স্থায়ী কমিটি কি বলে। যদি ওনারা দয়া করে বিরোধী দল আছে বলে মনে করেন, তখন আমাদের লিডার অব দি অপোজিশন আছেন পার্লামেন্টে, তখন দল বা বিরোধী দল তখন তাদের চিন্তা পেশ করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে এতে সরকারের ব্যর্থতা রয়েছে বলে দাবি করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে লুটপাটের পথ তৈরি করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং এটা দেখার কেউ আছে বলে মনে হয় না। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।